আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, আলু দিয়ে গরুর মাংসর ঝোল। আশা করি আমার মতন সকলে এই রেসিপিটি খুবই পছন্দ করেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে আসি। তার জন্য আমি এখানে গরুর মাংস কেটে ধুয়ে রেখেছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। একবার আমি এখন নেড়ে চেড়ে নেব। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা 1 চামচ। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের গ্যাসটা না যেন থাকে। এখন আমি টমেটো কাটা দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে নেব। হালকা মতন ভেজে আসলে এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আবার আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, মিট মশলা 1/2 চামচ, স্বাদ মতন লবণ 1 চামচ। অল্প করে আমি পানি দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষে নিলে তরকারির কালারটা কিন্তু ভালো আসে। এখন আমি গরুর মাংস কাটাগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেব। এখন আমি পানি দেব না। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তো এখন আমি এখানে আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে আমি কষে নেব। এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। যতটাই ভালো করে কষে নেবে স্বাদটা তত ভালো আসবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 20 মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ প্রায় আমার তরকারি হয়ে এসেছে। এখন আমি গরম মশলা এখন দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে এখন এটা আমার হয়ে গেছে। আমি এখন পাত্রে করে ঢেলে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।